সালাম আলাইকুম। আজকের পর্বে আমরা সমানুপাতের ৩ নম্বর অঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করার চেষ্টা করব। অনুশীলনী ২.১ সপ্তম শ্রেণী। আর অধ্যায়টা হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। তো চলো শুরু করি। একটা বিষয় বলে রাখি যে আমরা জানি যে এইভাবে লিখি, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ইকুয়ালস টু তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তো এখন যে প্রথম এবং চতুর্থ রাশিটা মানে প্রান্তীয় রাশি, মানে প্রান্তে আছে, মানে শুরুতে এবং শেষে আছে। আর দ্বিতীয় আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের মধ্য রাশি। তো এখন এই যে আমাদের যেটা বের করতে হবে 11:25 অবশ্যই সমানুপাত, এই যে একটা ব্লাঙ্ক আছে ইস্টু হচ্ছে 50, এই ব্লাঙ্করে আমি ধরে নিলাম এক্স। তো একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এভাবে চিন্তা করি যে এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি, তার মানে আমরা লিখতে পারি এ বাই বি আর এখানে সি বাই ডি। কিন্তু যখন আমরা আর গুণ করব অর্থাৎ এ গুণ ডি সমান সি গুণ বি, বিষয়টা দ্বারা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো হচ্ছে গিয়ে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি সমানুপাতে কি হয়, যে আমাদের জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হচ্ছে তৃতীয় রাশি অনুপাত হচ্ছে চতুর্থ রাশি। তো অনুপাত মানে তো ভাগ বা তুলনা, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? প্রথম ডিভাইড দ্বিতীয়, আর এদিকে লিখতে পারি তৃতীয় ডিভাইড হচ্ছে চতুর্থ, তাই তো? এখন আমরা যদি গুণ করি অর্থাৎ আর গুণ করি, তাহলে কার সাথে কার গুণ হবে? প্রথমটার সাথে গুণ হবে চতুর্থ, তাই না? আর দ্বিতীয়র গুণ হবে তৃতীয়র সাথে। তো এখানেও একই অবস্থা, আমরা লিখতে পারি 11/25 অনুপাত হচ্ছে এক্স ডিভাইডেড 50। আমাদের টার্গেট এক্স এর মান বের করতে হবে। আর গুণ যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমটার সাথে অর্থাৎ প্রথমটার সাথে গুণ হবে 50 চতুর্থ, তাই না? গুণ 50 আর এদিকে অনুপাত হচ্ছে এক্স গুণ 25, রাইট? এই হইল। তাহলে সুতরাং আমরা এক্স সমান কত লিখতে পারি যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি? আচ্ছা, ভালো কথা। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে আমাদের যেহেতু সমানুপাত বের করাটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে বের করতে হবে কি এক্স এর মান, অর্থাৎ শেষ রাশিটি, শূন্যস্থান পূরণটা আমাদের ফিল আপ করতে হবে। তার মানে আমরা জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়ালস টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এখন এক্স এর মান বের করতে গেলে আমরা কি করতে পারি? এক্স সমান কি হবে? এদিকে 11 গুণ 50 ডিভাইড হচ্ছে 25, 50কে 25 দ্বারা ভাগ করলে পাবো 2, আর 11কে 2 দ্বারা গুণ করলে পাবো 22। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এইখানে হবে কত? 22। একটু টেস্ট করি যে ঠিক আছে কিনা। 11:25 আর 22:50 ঠিক আছে কিনা? এটা ঠিক আছে, কারণ 22কে যদি আমরা 11 দ্বারা 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 11, আর 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 25। তার মানে দুই দিকেই 11:25 হয়েছে। তার মানে ক নাম্বারটা ডান। আমাদের কাজ হচ্ছে এই তৃতীয় রাশিটা বা মধ্য রাশি যেটা আছে সেটা বের করা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হইলো যে প্রথম রাশির সাথে গুণ কিন্তু চতুর্থ রাশি, আর দ্বিতীয় রাশির সাথে গুণ হলো গিয়ে তৃতীয় রাশি। কারণ প্রথম রাশির অনুপাত সমান হচ্ছে তৃতীয় রাশির অনুপাত। এটাকে যখন আমরা ভাগের মতন বা ভগ্নাংশের মতন লিখবো, তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় মানে হচ্ছে প্রথম ডিভাইড দ্বিতীয়, আর তৃতীয় ডিভাইড চতুর্থ। আর গুণ করলেই প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। তো যাই হোক, আমরা খ নাম্বার অঙ্কটা এখন করব। খ নাম্বার, খ নাম্বার লেখা আছে 7 অনুপাত, এখানে হচ্ছে আমাদের ব্লাঙ্ক ধরলাম এক্স, তারপর সমানুপাতি সাইন 8:64। তো আমরা জানি সেটার জন্য আমরা কিভাবে লিখতে পারি? 7/x ইকুয়ালস টু 8/64। তো শুরুতে আমরা একটু ছোট করে নিই। 64কে যদি 8 দ্বারা ভাগ করি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 8, আর গুণ করলে x সমান হচ্ছে 56, রাইট? তো সুতরাং আমরা এখানে বসাবো, এই যে খ নাম্বার, এখানে কত বসাবো? 56। আচ্ছা, এখন আমরা একটু চেক করি। 7কে 7 দ্বারা ভাগ করলে 1 হবে,
56কে 7 দ্বারা ভাগ করলে 8 পাবো, আবার 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হবে, 64কে 8 দ্বারা ভাগ করলে 8 পাবো। ওকে, ভেরি সিম্পল। খ নাম্বারটা আমরা পাশে, গ নাম্বারটা পাশে করি। কি দেওয়া আছে 2.5 আর এইদিকে হচ্ছে 50। তো এইটাকে আমরা, এটা খুব সহজ কিন্তু, কারণ 2.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 5 পাচ্ছি, তো স্বাভাবিকভাবে এখানেও কিন্তু 2 দ্বারা গুণ হবে, তাহলে এখানে এটা হবে 14। তারপর আমরা একটু করে দেখি যে এটা ঠিক আছে কিনা, যে 14 হয় কিনা। প্রথম কথা হচ্ছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশিটা কত 2.5, তার সাথে গুণ কত আমরা জানি না, এক্স বের করতে হবে। তারপর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, কত আছে 5, তার সাথে গুণ কত তৃতীয় রাশি অর্থাৎ 7। তাহলে এক্স সমান কত হবে, এখানে 5 7 35 আর ডিভাইড হচ্ছে 2.5। তো 35কে যদি আমরা ভাগ করি, কত দ্বারা ভাগ করব, আমরা যেটা করতে পারি যে যদি ক্যালকুলেটরের সহযোগিতা থাকে 35 ভাগ হচ্ছে 2.5 অর্থাৎ 14ই পাইতেছি। আর যদি ক্যালকুলেটরের সহায়তা আমরা না নিই, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে 35 গুণ উপরে হলো 10 নিচে হলো 25। 5 দ্বারা ভাগ করলে 5 5 25 আর 5 দোকানে 10, আর এদিকে 35কে 5 দ্বারা ভাগ করলে 7, 7 দোকানে 14। যেভাবেই করি উত্তর হচ্ছে 14। ওকে, ভেরি সিম্পল। ঘ নাম্বার কি আছে 1/3 অনুপাত 1/5 সমানুপাতি সাইন, এই হচ্ছে আমাদের ব্লাঙ্ক অনুপাত 7/10। আমাদেরকে এই যে ব্লাঙ্কে কি হবে এক্স এর মানটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম পদের সাথে বা প্রথম রাশির সাথে কার গুণ হয়, গুণ হয় চতুর্থ রাশির, সেটা হলো 7/10। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি 1/5 আর গুণ হচ্ছে তৃতীয় রাশি এক্স আমাদের বের করতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, আমরা যেটা করব, এই যে এখানে 7 আর এইদিকে আসতেছে 30 আর এদিকে এক্স ডিভাইড হচ্ছে 5। তাহলে এক্স সমান কি আসবে 5 আর 7 যদি গুণ করি এইটা, আর হচ্ছে নিচে 30। তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 আর 6, 30কে যদি কাটা করি, 5কে 5 দ্বারা কাটাকাটি করলে 1 আর 30কে 5 দ্বারা কাটাকাটি করলে 6, তাহলে আসতেছে 7/6। তার মানে আমাদের এক্স এর জায়গায় কত হবে 7/6, এই এক্স এর জায়গায় হবে 7/6 বা 7/6। তো ক খ গ ঘ হয়ে গেল। এখন ওমো নাম্বারটা যদি আমরা চিন্তা করি, আমরা এভাবেও করতে পারি যে এখানে এই 5-এর কয় গুণ, এখানে 5 গুণ হচ্ছে 25, অর্থাৎ 25কে আমরা 5 দ্বারা ভাগ করলে কত পাবো 5 পাবো। তো এখানে 5 দ্বারা ভাগ করছি আর এখানেও 5 দ্বারা ভাগ করছি, তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে অর্থাৎ 1/5 হবে। তো এখানে তাহলে 5 হইতে হবে। তো এটার জাস্ট 25কে 5 দ্বারা ভাগ করছি, পাইছি কত 5। তো এখানেও তাই করতে হবে। এর থেকে ভালো আমরা সহজ নিয়ম যেটা করছিলাম, শর্টকাট দরকার নাই। ওমো নাম্বার আমাদের প্রথম রাশি কত আমরা জানি না, তাই না? প্রথম রাশি হচ্ছে এক্স গুণ চতুর্থ রাশি অর্থাৎ এই যে 25। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি কত 12.5 গুণ হচ্ছে তৃতীয় রাশি অর্থাৎ 5, রাইট? এখন কত হবে, সুতরাং এক্স সমান হচ্ছে এই 12.5 গুণ 5 ডিভাইড হচ্ছে 25। এই 5 আর 25 কাটাকাটি করলে এখানে 5 আসতেছে, 12.5 আর নিচে হলো 5। কিভাবে আমরা এখন সিম্পলিফাই করতে পারি, এটা হয়ে গেল 125, 5 গুণ দিলাম 10, তাহলে যেটা পাচ্ছি এই 125কে 5 দ্বারা কাটাকাটি করলে 5 দোকানে 10, 2 আর 5 মানে 5 5 25, আর 25কে 10 দ্বারা ভাগ করলে 2.5। তার মানে আমাদের উত্তর হচ্ছে এখানে 2.5। অথবা এই 12.5কে যদি আমরা 5 দ্বারাও ভাগ করতাম তাহলে সেই 2.5ই পাইতাম, রাইট? তো এই ছিল আজকের আমাদের শূন্যস্থান পূরণ। সমানুপাতের 2.1-এর 3টা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে।
আগামী পর্বে আমরা 4 নাম্বার অঙ্ক করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্বটা শেষ করতে একটু সময় লাগবে, কারণ 1 থেকে 4 বা 5 পর্যন্ত আমরা প্রতি পর্বে একটা করে অঙ্ক করব। এরপরে আমরা একসাথে বেশি করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ।